নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 24 তারিখ, বুধবার দিন। মার্কেট সবে বন্ধ হলো। ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারি, মান্থলি নয়, কারণ ব্যাঙ্ক নিফটির মান্থলি এক্সপায়ারি 31 তারিখ সম্ভবত। তো যাই হোক, গতকাল বাজেট গেল, বাজেট দেখলেন। বাজেটে সব দিক দিয়ে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে আমি আলোচনা করছি না। আপনারা অলরেডি পেপার বা মিডিয়াতে দেখেছেন বা দেখছেন, সবাই সবার মত দিচ্ছে। তো আমি যেহেতু স্টক মার্কেটের ব্যাপারেই কথা বলি, তো বাজেট থেকে আমরা কি পেলাম, স্টক মার্কেট কি পেল, এটাই আমার দেখার ব্যাপার। কোন রাজ্য কি পেল, কারা কী পেলো সেটা নিয়ে আলোচনা আমি এখানে করব না, যেহেতু এটা স্টক মার্কেটের চ্যানেল। তো যেটা আমরা মোটামুটি ভেবেছিলাম যে অপশানের ওপর ট্যাক্স বাড়াতে পারে, 30% কথা চলছিল, এবং লং টার্ম ক্যাপিটাল গেনটা হয়তো 1 বছর থেকে 3 বছর করতে পারে। কিন্তু দেখা গেল যে পুরো অন্যরকম খেলা খেললো, এবং খেলাটা অদ্ভুত একটা খেলা। সেটা আমাদের যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, অর্থাৎ 1 বছরের মধ্যে যদি আমরা কোনো স্টক বিক্রি করি তাহলে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলে। সেটার ট্যাক্স ছিল 10%, সরি 15%, সেটা বাড়িয়ে 20% করে দিয়েছে। সেটা কিন্তু কম নয়, অনেকটাই। সেকেন্ড হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, যেটা 1 বছর পরে বিক্রি করলে 10% আমাদের ট্যাক্স দিতে হতো। প্রফিটের অবশ্যই, প্রফিট হলে তার উপরেই ট্যাক্স হয়। সেটা কিন্তু 12.5%, এটা আনএক্সপেক্টেড। এবং 2.5% যেটা বেড়েছে সেটা কিন্তু কম নয়, অনেকটাই। কারণ ভারতের এখন ইন্ডিয়ায় যেভাবে ট্রেডিং হয় সেই হিসাবে কিন্তু এই অ্যামাউন্টটা অনেকটাই। এছাড়া এসটিটি যেটা অপশান বা ফিউচারে চেঞ্জ করেছে সেটাও বাড়িয়েছে, কিন্তু আমার মনে হয় না সেটা এমন কিছু এফেক্ট দেবে যারা অপশান বা ফিউচার করেন। আমার ব্যক্তিগত ধারণা সেটা হয়তো খুব একটা এফেক্ট হবে না, মানে ওর জন্যে যে লোকে আর অপশান বা ফিউচার করবে না, ব্যাপারটা কিন্তু সেটা নয়। তো এই তিনটে এসছে, এই তিনটেই আমাদের স্টক মার্কেটের জন্য নেগেটিভ নিউজ। এখন গভর্নমেন্ট বলেছিল নাকি পাবলিকের যে অপশান প্রচুর কাজ হচ্ছে, সেখান থেকে যাতে কাজ কমে, এতে নাকি পাবলিক জেনারেল, মানে ছোট ইনভেস্টার বা ছোট ট্রেডার যারা, তারা নাকি বাঁচবে। তো এই যে তিনটে বাড়িয়েছে বা করেছে, আমার মনে হয় না এর মধ্যে কোনো অপশান না করার মতো কোনো স্টেপ নিয়েছে। এটা ওভারঅল একটা মার্কেটকে ধাক্কা দিয়ে গভর্নমেন্ট রেভিনিউ তোলার একটা ভালো পন্থা তৈরি করে দিয়েছে। কারণ এখন মার্কেটটা যে জায়গায় হয়ে গেছে, সবাই মার্কেটে কাজ করছে, এখন সেখান থেকে টাকাটা তোলাটা খুব ইজি। যেমন সিগারেটের ওপর যখন তখন যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু যারা সিগারেট খান তারা কিন্তু কমায় না, সে দাম যতই বাড়ুক। আমাদের স্টক মার্কেটটাও হয়ে গেছে নেশার জায়গা, অর্থাৎ যাই হোক না কেন লোকে একটু হলেও নেশা করবে। সে 2 টাকার, 5 টাকার, 10 টাকার, যে যা পারবে নেশা করবে। আলটিমেটলি আমার কালকের বাজেট যখন এলো লাস্টের দিকে, যে এগুলো হলো, এছাড়া তো ইনকাম ট্যাক্স, পার্সোনালি ওসব ব্যাপারে আমি আসছি না, কিন্তু মার্কেটে এই যে তিনটে যে নেগেটিভ, তাতে আমার অনুমান যদি মার্কেটের মতো চলতো, অর্থাৎ কোনো হাত মার্কেটের ওপর না থাকতো,
তাহলে কালকে নিফটি 1000 পয়েন্ট প্লাস কালকে পড়তো, 1000 পয়েন্ট প্লাস নিফটি, এবং ব্যাঙ্ক নিফটি 2 থেকে 2500 পয়েন্ট পড়তো, হয়তো আরও বেশি পড়তো, আমি কম করে বলছি। কিন্তু সেটা দেখা গেল নিফটি খবরে 500 পয়েন্ট পড়লো, তারপর 400 পয়েন্ট রিকভার দিয়ে দিল। যেমন এর আগে আমরা দেখে এসেছি করোনার পর থেকে যে মার্কেট যেরকম পড়ে তার ডবল গতিতে রিকভার দিয়ে দেয়, এটা আমরা দেখে এসেছি এবং কালকেও সেটাই হলো। আজকেও দেখা গেল যে মার্কেট নিফটিটা পড়লো আবার উঠলো, সামান্য নেগেটিভ, তবে 20 EM-এর নিচে সম্ভবত ক্লোজ করেছে, সেটা নিফটির জন্য একটু খারাপ। তবে এখন টেকনিক্যাল বলে কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে মার্কেট টেকনিক্যাল মেনে কোনো কাজ করছে না বলেই আমার ধারণা। ভিক্সটাকে মেরে দিয়েছে, যাতে যারা অপশান কল বা পুট চাই কিনুক না কেন, সাথে সাথে যদি প্রফিট বুক না করে তাহলে দুজনেরই লস হবে। তবে মার্কেটে স্টক স্পেসিফিক খুব ভালো খেলা হচ্ছে, সেটা লংয়ের হোক বা শর্টের হোক, বোথ। আমরা যদি নিফটিকে দেখি তাহলে নিফটি কিন্তু টোটাল ফার্স্টেড করে ছাড়ছে, আদারওয়াইজ নিফটি ছাড়া আমি যদি ওভারঅল মার্কেটে স্টক স্পেসিফিক দেখি তাহলে কিন্তু ভালো কাজ হচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু নিজের মতো করে নিজের ছন্দে কাজ হচ্ছে। মার্কেটকে আমার মনে হয় মার্কেটের মতোই ছেড়ে দেওয়া উচিত, কারণ তাতে মার্কেটটা আরও শক্ত সমর্থ হয়। কিন্তু যেভাবে কোনো অদৃশ্য হাত নিফটিকে বাঁচানোর জন্য কখনো রিলায়েন্স, কখনো আইটিসি, কালকে সম্ভবত আইটিসি 6%, 6.5% বেড়ে গেল, কখনো আইটি, কখনো এফএমসিজি, কাউকে না কাউকে দিয়ে নিফটিটাকে বাঁচিয়ে দিচ্ছে, ফেলতে দিচ্ছে না, কোনোভাবে ফেলবো না, মানে মাথা ঝোঁকাবো না, এরকম একটা ব্যাপার। সারা পৃথিবীব্যাপী মার্কেট কিন্তু ডামাডলে চলছে, ডাউনে আছে। ভারতবর্ষ পৃথিবীর বাইরে মনে হয়, মানে সেটাই প্রমাণের চেষ্টা করছে। এবং মার্কেট নিফটি যত উপরে যাবে, মার্কেট যত উপরে যাবে, ইন্ডিয়ান ইকোনমি তত ভালো হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়তো দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু বেসিক গ্রাউন্ডে কি তাই হচ্ছে, একটু ডাউট আছে। যেমন দেখা গেল কি ডিফেন্স, রেল এত বাড়লো, এত বাড়লো, এত বললো, আস্তে আস্তে ওপরে কিন্তু ধরালো, আবার বাড়বে, যখন হবে হবে। কিন্তু এই যে বাজেটে আপাতত সেরকম কিছু বড় সড়ো অ্যানাউন্সমেন্ট হয়নি, কারণ অলরেডি তাদের কাছে প্রচুর অর্ডার দেওয়া আছে, সেগুলো আগে কমপ্লিট করে দিই, তারপরে দেখা যাবে। এবং এই যে বাজেট হলো, এরপর তো আবার পরের বছরে আমাদের ফেব্রুয়ারি মাসে বাজেট হবে, মানে 6 মাস 8 মাস পর তো আবার বাজেট, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে যে বাজেটটা হয়েছে, এই বাজেটের পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু একটা ভালো মতো সেলাও আসা উচিত ছিল গতকাল, আজ এবং 1-2 দিনের মধ্যে ভালো মতো। এবং সেটা যদি হতো তাহলে মার্কেটের স্ট্রাকচারটা একটু ভালো হতো, বেসটা ভালো হতো। তখন যারা বাই করবার জন্য বসে আছেন তাদের কিন্তু খুব ভালো অপরচুনিটি হতো, কিন্তু সেই জায়গাগুলো দিচ্ছে না। এইভাবে ফ্রাস্ট্রেশন বাড়াচ্ছে লোকের। আবার যারা কিনে নিচ্ছেন কিছু কিছু স্টক, সেগুলো মেরে দিচ্ছে। উদাহরণ দিয়ে বলছি, হিন্দুস্তান ইউনিলিভার কালকে 2800 টাকার উপরে গেল, কালকে 2800 টাকা গিয়ে কিছুটা প্রফিট বুক করলো, আজকে আবার 2-3% সকালবেলা ডাউন খুলে আজকে মাইনাসেই ক্লোজ করলো। তার মানে যে স্টকটাকে বা যে সেক্টরটাকে আজকে দেখাচ্ছে খুব ভালো, সেইখানে আপনি যখনই ঢুকতে যাবেন সেখানেই আপনাকে ধরিয়ে দেবে। আর যেটা মনে হচ্ছে খারাপ, সেটাকে আপনি যখনই সেল করতে যাবেন সেটাকে আপনাকে উল্টে দেবে পরের দিন। এই রকমভাবে কাজ হচ্ছে, এবং নিফটিকে কোনো মতে পড়তে আমরা দেব না। তবে আমার ধারণা এইভাবে খুব বেশি দিন মার্কেটকে ম্যানেজ কতটা করতে পারবে ডাউট আছে। হতে পারে 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, হতেই পারে, জানি না। পয়সা দিয়ে অনেক কিছু করা যায়। আর এখন ভারতীয় নাগরিক
তারা ব্যাংকে টাকা না রেখে সব মিউচুয়াল ফান্ড, স্টক প্রত্যেক দিন প্রত্যেক মাসে প্রচুর টাকা করে ঢালছে, তার জন্য নাকি মার্কেট পড়ছে না। কালকে এফআইআই যেটুকুনি ডেটা দেখছিলাম, এফআইআই কিন্তু কাল ভালো মতো বিক্রি বাট্টা করেছে এবং আজকেও যা মনে হচ্ছে আজকেও এফআই বিক্রি করেছে। তাহলে কে কিনছে? ডিআই কিনছে, আর মনে হয় পাবলিক আমরা সবাই কিনছি, তার জন্য এফআই যে এত বিক্রি করছে তার কোনো এফেক্ট আসছে না। তো দেখা যাক এরকম কতদিন কি চলে। তবে আবারও বলছি, নিফটিকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে স্টক স্পেসিফিক খুব ভালো কাজ হচ্ছে। সে যারা কিনে খেলছে বা যারা বেচে খেলছে সবই হচ্ছে দেখে শুনে স্টক স্পেসিফিক নিতে হবে, এবং বাজেটের পর অনেক কিছু স্টক হয়তো ভালো জায়গায় যাবে, সেগুলো টুকটুক করে দেখতে হচ্ছে, খুঁজে বার করছি যেগুলো মোটামুটি হয়তো আরও ভালো বেটার জায়গায় যেতে পারে। তো ওভারঅল আমি এই বাজার পরিপ্রেক্ষিতে, বাজারের শেয়ার মার্কেটের পরিপ্রেক্ষিতে এই বাজেটকে কিন্তু আমি 10-এ 0-র বেশি দিতে পারছি না। ঠিক আছে, এখন অফিসিয়ালি যদি এই 3টে যে বাড়ানো হলো লং টার্ম, এবং শুধু তাই না, আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে 1-2 বাজেটের পর হয়তো ওই লং টার্ম যেটা 1 বছর পর বিক্রি করলে লং টার্ম হয়ে যায়, 1 বছর পর বিক্রি করলে সেটা লং টার্ম গেল দিতে হয়, সেটা হয়তো 1 বছর থেকে 3 বছর করে দিতে পারে। ঠিক আছে, মানে আমাদের এদিকে হাতটা পড়লো, তো সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এখন দেখা যাক মার্কেটে সবাই কি করে, মার্কেট কি বলে, যেভাবে মার্কেট বলবে সেভাবেই আমাদের চলতে হবে। তবে এইটুকুনি বলতে পারি, মার্কেট কিন্তু খুব টাফ জায়গা হয়ে যাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে তত কিন্তু ঝুঁকিটা বাড়ছে। উইদাউট কারেকশান করে ওপরের দিকে গেলে কোনো অসুবিধা নেই, আরও অনেক দূর যাবে নিফটি, সেটা সবাই জানে, কিন্তু একটা কারেকশান করলে এটা হেলদি মার্কেটের জন্য। যত কম কারেকশান করে ওপরের দিকে যাবে তত কিন্তু ঝুঁকিটা অনেক বেশি থাকবে, এবং রাতারাতি কখন কি ঘটিয়ে দেবে সেটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তো জানি না কবে কি হবে, তবে এইটুকুনি বলবো, আমার বাজেট মার্কেটের সম্পর্কে খুব খারাপই লেগেছে। এর এফেক্ট কবে কিভাবে হবে দেখা যাবে। হতে পারে এরকম কোনো কারণে পড়লো যেটা কারণটা বাইরে থেকে এলো। আসলে ব্যাপার হচ্ছে পজিশান কে কোথায় রেখে দিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। যারা মার্কেটকে ফেলতে দিচ্ছে না তারা হয়তো এখনও লং পজিশানে আছে, বা হয়তো পুট বা শর্ট পজিশান হয়তো রেডি করতে পারিনি, বা এটাও হতে পারে যে গভর্নমেন্ট যে মার্কেটের এগেনস্টে যে এতগুলো ট্যাক্স চাপিয়ে দিল তারপরেও যে ভারতীয় মার্কেট পড়বে না এটা দেখানোর একটা ব্যাপার থাকে, যেটা আমাদের ইলেকশনের সময় হয়েছিল, যে গভর্নমেন্ট পুরো মেজরিটি পায়নি, পড়ে গেল, তার 3 দিনের মধ্যে সেটাকে রিকভার করে দিল। এই যে দেখানো ক্ষমতার জোর, মার্কেটে ক্ষমতার জোর কখনো দেখাতে নেই বলে আমার মনে হয়। মার্কেটকে মার্কেটের মতো ছেড়ে দিতে হবে, পড়বে উঠবে তাহলেই মার্কেট, এটা আমার মনে হয়। তবে এখন অনেকের অনেক রকম মত থাকতেই পারে, এখানে আমি আমার মতটাই বলছি। আর এখানে আগের যেদিন বাজেট হলো অর্থাৎ মঙ্গলবার, সোমবার ভিডিও করেছিলাম। সোমবার আমি 2টো অপশানের কথা বলে গেছিলাম, একটা হচ্ছে নিফটির 24,000 আর একটা হচ্ছে ব্যাংক নিফটির 51,500। সেই দুটোর অপশানের দাম মঙ্গলবার সকালে কেউ যদি পেপার ট্রেডিংও করে থাকেন তাহলে কি দামে কেনা হয়েছে আর দাম কোথায় গেছে সেটা একটু দেখবেন। তো আপনারা বলেন যে আমি অপশানের হয়তো কিছু বলি না বা স্টক কম বলি, ঠিক কথা, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তাই জন্য অফিসিয়ালি এখানে বাই সেল রেকমেন্ড করতে পারি না, মাঝে মাঝে বলে দিই। আগের দিন বলেছিলাম, দেখুন তার কি ফল হয়েছে না হয়েছে। তো যাই হোক, 15 মিনিটের কাছে ভিডিও হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেট দেখে কাজ করবেন,
এই ভালো এই কালো হয়ে যেতে পারে, যে যখন তখন স্টক স্পেসিফিক কাজ করুন, পয়সা পাবেন। স্টকে নজর দিন, পয়সা পাবেন, সে লং হোক বা শর্ট হোক। আজকে বুধবার হয়ে গেল, আবার ভিডিও নেক্সট শুক্রবার অথবা শনিবার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।